নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ তোমাদের জন্য অধ্যায় 2 অনুশীলনী 2.2 এর 15 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো 15 নম্বর অঙ্কে দেয়া আছে যদি f of x সমান 2x plus 1 divided 2x minus 1 হয় তবে f of 1 ভাগ x square plus 1 divided f of 1 ভাগ x square minus 1 এর মান নির্ণয় করো। তো অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় আসে। দেখো আমরা প্রথমে অঙ্কটা সমাধান করতে গিয়ে আমরা লিখব দেওয়া আছে f of x সমান 2x plus 1 divided 2x minus 1। তো আমরা প্রথমে দেখব অঙ্কের মধ্যে যে কার মান বের করতে বলছে। দেখবো যে মান বের করতে বলছে যার, সেখানে f এর ভিতরে কি দেওয়া আছে। তাহলে দেখো f এর ভিতরে দেওয়া আছে 1 ভাগ x স্কয়ার, আর আমাদের উদ্দীপকের অঙ্কে f এর ভিতরে দেওয়া আছে x। তাহলে দেখো এখানে দেওয়া আছে x এবং এখানে মান বের করতে বলছে যেখানে, সেখানে f এর ভিতরে আছে 1 ভাগ x স্কয়ার। তো আমরা এই ক্ষেত্রে এই f এর ভিতরে যে x আছে এই x এর মানটা বসাবো 1 ভাগ x স্কয়ার। তাহলে আমরা x এর জায়গায় বসাবো 1 ভাগ x স্কয়ার। তো f of 1 বাদ দিয়ে লিখবো 1 ভাগ x স্কয়ার সমান যেখানে x আছে সেখানে বসাবো 1 ভাগ x স্কয়ার। তাহলে 2 ইনটু 1 ভাগ x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 2 ইনটু 1 ভাগ x স্কয়ার মাইনাস 1। তাহলে দেখো এই 2 টা উপরের সংখ্যা, তাহলে 2 দিয়ে 1 এ গুণ করলে 2 ডিভাইডেড x স্কয়ার প্লাস 1, 2 দিয়ে 1 এ গুণ করলে 2 ভাগ x স্কয়ার মাইনাস 1। তাহলে দেখো এর হরে আছে x স্কয়ার আর 1 এর নিচে হরে আছে 1। তাহলে x স্কয়ার আর 1 এর লসাগু হবে x স্কয়ার। তো x স্কয়ার দিয়ে x স্কয়ারে ভাগ করলে হবে ভাগফল 1, 1 দিয়ে 2 এ গুণ করলে হবে 2 প্লাস 1 এর নিচে আছে 1, 1 দিয়ে x স্কয়ারে ভাগ করলে হবে x স্কয়ার, x স্কয়ার দিয়ে 1 এ গুণ করলে হবে x স্কয়ার। তো অনুরূপভাবে আমরা নিচেও করব। তাহলে লসাগু হবে আমাদের x স্কয়ার দিয়ে x স্কয়ারে ভাগ করলে হবে 1, 1 দিয়ে 2 এ গুণ করলে হবে 2 মাইনাস x স্কয়ার নিচে মনে মনে আছে 1, 1 দিয়ে x স্কয়ারে ভাগ করলে হবে x স্কয়ার দিয়ে আবার 1 এ গুণ করলে হবে x স্কয়ার। তাহলে দেখো এখন আমরা ভাগফল দিয়ে গুণন করব। তাহলে আমরা প্রথমে যে আছে ভগ্নাংশটা উপরের অংশটুকু লিখব 2 প্লাস x স্কয়ার ডিভাইডেড x স্কয়ার গুণন নিচের হরটা উপরে লব হবে, তো x স্কয়ার ভাগ 2 মাইনাস x স্কয়ার। তাহলে দেখো x স্কয়ার কাটা যায়, তাহলে উপরে থাকে 2 প্লাস x স্কয়ার ডিভাইডেড নিচে থাকে 2 মাইনাস x স্কয়ার। তাহলে দেখো f of 1 ভাগ x স্কয়ারের মান বের হলো আমাদের 2 প্লাস x স্কয়ার ডিভাইডেড 2 মাইনাস x স্কয়ার। এখন দেখো মান বের করতে বলছে যে f of 1 ভাগ x স্কয়ার প্লাস 1 আর f of 1 ভাগ x স্কয়ার মাইনাস 1। যদি প্লাস 1 আর মাইনাস 1 থাকে তবে আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করলে আমাদের অ্যানসারটা বের হবে। তো আমরা এখন যোজন বিয়োজন করব। তাহলে দেখো বাম সাইডে দেয়া আছে f of 1 ভাগ x স্কয়ার, নিচে মনে মনে দেয়া আছে 1। তাহলে যোজন বিয়োজনের সময় আমরা করব লবে যা আছে লবেরটা উপরে নিচে দিব, যোজনের জন্য যোগ, বিয়োজনের জন্য বিয়োগ। হরে 1 আছে তাহলে হর উপরেও নিব নিচেও নিব সমান সমান। এখন ডান পাশে লবে আছে, লবটা উপরেও নিব নিচেও নিব, তাহলে 2 প্লাস x স্কয়ার যোজন বিয়োজন। এখন হরটা উপরে এবং নিচে নিব, তাহলে হরে দেয়া আছে 2 মাইনাস x স্কয়ার, তাহলে 2 মাইনাস x স্কয়ার ডিভাইডেড হরটা আবার নিচে হরে নিব,
তো 2 মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কয়ার সমান, তাহলে দেখো এক্স স্কয়ার কাটা যায়, 2 2 কাটা যায়, তাহলে 2 2 যোগ করলে হবে 4, এক্স স্কয়ার যোগ করলে হবে 2x স্কয়ার, 2x স্কয়ার। এখন 2 দিয়ে আমরা যদি 4 এ ভাগ করি তাহলে 2 দুগুণে 4, তাহলে উপরে থাকে 2, নিচে থাকে x স্কয়ার। তাহলে দেখো f অফ 1 ভাগ x স্কয়ার প্লাস 1 এবং f অফ 1 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 1 এর মান 2 ডিভাইডেড x স্কয়ার। তবে এটা হলো আমাদের সমাধান। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।